তো আজকে দেখো প্রাচীন ভারতে তাম্রলিপ্ত বন্দর অর্থাৎ তমলুকের একটা প্রাচীনতম মন্দির বর্গভীমা মন্দিরের খুঁটিনাটি বিষয় সম্বন্ধে জানবো। তো প্রথমে দেখো আমরা মন্দিরের সামনে চলে এলাম, একদিকে কোলাঘাটের রাস্তা এবং অপর দিকে হচ্ছে তমলুকের রাস্তা। সেখান থেকেই আমরা দেখতে পাচ্ছি বর্গভীমা মায়ের মন্দির। আমরা একের পর এক উঠছি এবং রাস্তার দু সাইডে প্রচণ্ড দোকান সারিবদ্ধভাবে আছে। মূলত এই মন্দিরটা 400 বছরের পুরনো। আমাদের প্রাচীন যুগে যারা শহীদ বিপ্লবী ছিল, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, তো এই মন্দিরেই পুজো করতে আসতেন। তো আমি একের পর এক সিঁড়ির পাউচি বেয়ে ওপরে উঠছি এবং মন্দিরটা অনেকটাই উঁচুতে অবস্থিত। যেহেতু অনেক প্রাচীন বাংলার, এটা সেন বংশের আমলে এই মন্দিরটা তৈরি করা হয়েছিল। তো সেই আমলের মন্দির, এখন সেটাকে নতুনভাবে তৈরি করা হয়েছে। মন্দিরের গেটগুলো খুবই মজবুত, বিভিন্ন রকম ধাতব স্টিল দিয়ে তৈরি করা, ডিজাইনের স্টিল দিয়ে তৈরি করা। তো প্রথমত আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করে প্রথমেই একটা জিনিস লক্ষ্য পেলো, একটা সিঁদুর মাখা যেখানে বলি দেওয়া হয়, তো সেই বলির একটা হাঁড়ি কাঠ মতো একটা দেখতে পেলাম। আমার দেখে খুবই আশ্চর্যজনক লেগেছে, এরকম কোনো মন্দিরের সামনে দেখিনি। তো মায়ের যেখানে পুষ্পাঞ্জলি দেওয়া হয় তার সামনে চলে এলাম। আমরা কিছুক্ষণ পর পুষ্পাঞ্জলিটাও শোনাবো যে এখানে পুষ্পাঞ্জলি কেমন দেওয়া হয়। তো মূলত বর্গভীমা মন্দিরের সম্বন্ধে একটু বলে রাখি। বর্গভীমা বা ভীমরূপা মাতা বঙ্গদেশের পৌরাণিক তাম্রলিপ্ত জনপদের অধিষ্ঠাত্রী দেবী। তিনি হলেন কালী, মতান্তরে উগ্র তারা, অর্থাৎ তারারই একটা রূপ। তিনি পশ্চিমবঙ্গ তথা প্রাচীন বঙ্গদেশের ঐতিহাসিক বন্দর তাম্রলিপ্ত শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছে। তো এখানে অনেক প্রাচীন যুগের গাছ দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে। তো এর মাঝখানে একটা গাছ আছে দেখো, যার মধ্যে অনেকগুলো ডোর বাঁধা আছে। তো যদি কোনো ভক্ত মানত করে বা কারোর উদ্দেশ্যে কিছু বলে, তো সেই মানতটা করে এই গাছের মধ্যে বাঁধা থাকলে মা নাকি তার মানত অবশ্যই পূরণ করে। আর একটা মন্দিরে উত্তর সাইডে আমি চলে এসে দেখতে পেলাম এখানে একটা অনুষ্ঠান সূচি হচ্ছে, যে ব্রাহ্মণদের যে উপনয়ন হয়, অর্থাৎ ব্রাহ্মণদের যে বিয়ে হয়, পৈতে বিয়ে যাকে বলা হয় ঘরোয়া বাংলায়, তো সে পৈতে বিয়ে একটা হচ্ছে। দেখতে পাচ্ছ একটা ছোট্ট খুদে ব্রাহ্মণ মশাই বসে আছে এবং পুরোহিত তাকে বিয়ের সব আচার কালচার সমস্ত কিছু পূরণ করছে এবং তার সাইডে মা বাবারাও আছে। তো এখানে এই মন্দিরে সমস্ত রকম অনুষ্ঠান সম্পন্ন করা হয়, বিবাহ থেকে শুরু করে সমস্ত কিছু এই মন্দিরের মধ্যে হয়। তো দেখতে পাচ্ছ একের পর এক ভক্তরা এসে ওই গাছটার মধ্যে বিভিন্ন রকম তাবিজ বা বিভিন্ন রকম যে উপকরণ বাঁধা হয় মানত করার সময়। তো এরপরে নিয়ে যাচ্ছি একটা প্রাচীনতম গাছ, যেটাকে দেবীর আরেকটা রূপ মানা হয়। তো এই প্রাচীন গাছ, প্রাচীন যুগে গাছকে দেবতা হিসেবে মান্য করা হতো, কারণ একটা গাছ অনেক মানুষের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে থাকে। তো সেরকম একটা গাছ দেখতে পাচ্ছ, এটাকে মায়ের একটা রূপ হিসাবে পুজো করা থাকে। তো মন্দিরের চারপাশটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। মূলত আমরা যেই দিন যাই সেদিন প্রচণ্ড জোরে বৃষ্টি হয় এবং বৃষ্টির মাঝখানে মাঝখানে আমরা মন্দিরের দর্শন করি এবং চারপাশের পরিবেশটাকেও ভালো করে দেখি। তো মন্দিরের পেছনে একটা দোকান আছে, খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, মায়ের পূজার ডালা পাওয়া যায়, মায়ের বিভিন্ন রকম অলংকার সমস্ত কিছু ভোগ পাওয়া যায় এইখানে। এখানে দেখতে পাচ্ছ একটা বড় ফাঁকা ঘর, এটাকে মূলত লঙ্গরখানা বলা হয়, যেখানে খাওয়া দাওয়া হয়, মায়ের ভোগ খাওয়ানো হয়। তো আমরা গেছিলাম মূলত শুক্রবার দিন। তো মন্দিরে সকল গেট খোলা থাকে না সব সময়। তো মন্দিরের যে গর্ভগৃহের যে প্রথম গেট ওটা বন্ধ ছিল, কিন্তু সামনের যে মেন গেট তো ওটা খোলা ছিল। তো ওই দিক দিয়ে মাকে আমরা দর্শন করলাম। গর্ভগৃহটা অনেকটাই দূরে, তো ক্যামেরা দিয়ে শ্যুট করা অতটা সহজ হয়নি এবং মন্দিরের ভেতরে মোবাইলের ক্যামেরা চালাতে বারণ করেছিল পুরোহিতরা। তো আমি দূর থেকে ক্যামেরাটা করছি, তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের মধ্যে পুরোহিত মশাই পুজো করছেন এবং অনেক ভক্ত লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একের পর এক পুজোর ডালার সঙ্গে নিয়ে, যাতে সবাই মাকে দর্শন করতে পারে এবং মায়ের আরাধনা করতে পারে। তো পৌরাণিক মতে তাম্রলিপ্ত যে জনপদ ছিল বর্তমানে তমলুক, এই তাম্রলিপ্ত জনপদের যে সতীপীঠ আছে 51টা ভারতের, তার মধ্যে এটাও একটা সতীপীঠ। 37তম সতীপীঠ হচ্ছে আমাদের তাম্রলিপ্ত মা বর্গভীমা মায়ের মন্দির। মূলত এখানে সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল। তো 51 যে সতীপীঠ আছে তাদের মধ্যে এটা হচ্ছে 37তম সতীপীঠ। তো চলো মন্দিরের মধ্যে পুজো অর্চনা পুষ্পাঞ্জলি কেমন হয় সেই নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছি। তো দেখব মন্দিরে পুষ্পাঞ্জলি। আমরা মন্দিরের গর্ভগৃহে ইতিমধ্যে প্রবেশ করেছি। তো পুরোহিত মশাই অনেক মানা করেছিল ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়ার জন্য। তো আমি অনেক কষ্টে ক্যামেরাটা লুকিয়ে ভেতরে আমরা ভিডিও করি। তো যথেষ্ট সাপোর্ট করেছিল পুরোহিত মশাই আমাদেরকে, যে দূর থেকে তোমরা ভিডিও বানাও, কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করা যাবে না। দেখেছো অনেক ভক্তদের ভিড়, তার মধ্যে ঢোকা যাচ্ছে না ভেতরে। আমি শুধু মাকে দর্শন করার জন্য
গিয়েছিলাম, কিন্তু সেটাও অতটা সহজ হয়নি, অনেক লোকে লোকারণ্য হয়ে আছে। তো মূলত আজকে বৃষ্টি হয়েছিল, তার মধ্যেও যদি এতজন ভক্ত আসে তাহলে আর যেদিন আকাশ পরিষ্কার থাকে সেদিন আরও কত না ভক্ত আসে। তো মূলত দুপুর 1:30টার পর থেকে মায়ের ভোগ প্রসাদ দেওয়া হয়, অন্নভোগ বিতরণ করা হয়। তো ওই ভোগটা খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে। তো আমরা মূলত গর্ভগৃহের মধ্যে এখন আছি। তো দেখতে পাচ্ছ দূরে অনেক ভক্তরা এসছে পুজো অর্চনা করতে। তো এখানে আগেই বলা যে বিভিন্ন বিবাহ অনুষ্ঠানও সম্পন্ন হয়ে থাকে। ইতিমধ্যে আমরা একটা উপনয়ন দেখেছি যে ব্রাহ্মণদের পৈতে বিয়ে। তো দেখতে পাচ্ছ পুরোহিত মশাই, ওখানে আলোটা এমনভাবে দেওয়া আছে যে পুরোহিত মশাইয়ের মুখটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু মাকে খুব ভালোভাবে দর্শন করা যাচ্ছে। তো দূর থেকে তোমরা দেখতে পাচ্ছ। তো এটাই হচ্ছে তমলুকের বর্গভীমা মায়ের মন্দির। তো একটা 51তম সতীপীঠের একটা অন্যতম সতীপীঠ, যেখানে মায়ের বাম পায়ের গোড়ালি পড়েছিল। তো দেখতে পাচ্ছ একের পর এক ভক্তরা একের পর এক আসছে। মূলত এর পুজো শুরু হয় সকাল থেকে, এখন দুপুর 12টা বাজে। তো পরপর বিভিন্ন ভক্তরা আসছে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে। আমি আবারও সেই গাছটার গোড়ায় চলে এলাম, যেখানে ভক্তরা তাদের মানত পূরণ করে। তো দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি এখানে পেছনে। তো অনেক প্রাচীন যুগে অনেক গাছ আছে যেগুলোর বয়স 300, 350 বছর, 400 বছর পর্যন্ত। তো উপনয়নে দেখো ব্রাহ্মণ মশাই, খুদে যে ব্রাহ্মণ মশাই তার বাবা মা সঙ্গে আছে। আমি এই অনুষ্ঠানটা কেমন হয় জানি না, চোখে একটা পট্টি দিয়ে দিয়েছে, এবং তাদের হয়তো বিবাহের কালচারটা এরকমই, জানি না এই বিষয় সম্বন্ধে। আমি গিয়েছিলাম সেই দিন, এই উপনয়ন হয়েছিল, সেখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমাদের উপনয়নে খুদে ব্রাহ্মণ মশাইকে বিবাহ করানো হচ্ছে। তো এবং তার সঙ্গে বাবা মা আছে, এবং আর এক পুরোহিত মশাই তাকে সমস্ত আচারবিধি পালন করাচ্ছে। তো মন্দিরের মধ্যে এটা একটা বিরল ঘটনা, যেটা সচরাচর দেখা যায় না। তো আমাকে অনেকেই বলেছিল যে এই মন্দিরে প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠান হয়ে থাকে, হয় মন্দিরটা 400 বছর পুরনো। তো মূলত এটি পিপুলবেড়িয়া গ্রামের ভট্টাচার্য পরিবারের কালীমাতার মন্দির। এখানে পরিবারের যে স্বলিখিত মন্ত্র, সেই মন্ত্রের দ্বারা এই মন্দিরে পুষ্পাঞ্জলি হয়। সেই পুষ্পাঞ্জলি মন্ত্রটা শোনাচ্ছি। নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে। তো দেখতে পাচ্ছ অনেকে লাইন ধরে দাঁড়িয়ে আছে। পুষ্পাঞ্জলি মন্ত্রটা অনেকটাই বড়, তাই পুরোটা আমি আর পুষ্পাঞ্জলি মন্ত্র শোনাচ্ছি না। তো অনেক ভক্ত একের পর লাইন দিয়ে আসছে, একের পর আসছে, পরপর যারা আসছে তাদেরকে দিয়ে, কিছুজনকে দিয়ে দেখো পুষ্পাঞ্জলি শেষ করে আমরা চলে এলাম মায়ের ভোগ খেতে। ভোগ খাওয়ার জন্য এখানে দেখো 3 জনে 330 টাকা, আমি মা দিদি ছিলাম, এই জন্য আমরা 3টে ভোগ নিয়েছি। তো 3টে ভোগ 330 টাকা নিয়েছে, 110 টাকা করে। এখানে দেখো অনেকগুলো লিস্ট দেওয়া আছে যে গাড়ি পুজো করলে কত টাকা, পাঁঠা বলি দিলে কত টাকা, বিভিন্ন রকম পুজোর লিস্ট করে দেওয়া আছে। তো বিভিন্ন রকম এখানে দেওয়া আছে জিনিসগুলো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আমি দেখাচ্ছি, চলে এলাম এখানে ভোগ খেতে। এখানে মূলত ভোগ দেওয়া হয় 1টা থেকে শুরু হয় মায়ের ভোগ। যখন তখন এলে কিন্তু পাওয়া যায় না, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা মরশুম, ভোগ খেতে সেই মজা আসবে। তো আমরা পরপর চলে গেলাম মায়ের ভোগ খেতে। দেখো একের পর এক লাইন দিয়ে ভক্তরা বসে গেছে মায়ের ভোগ খাওয়ার জন্য। তো আমিও এই লাইনে সামিল হলাম, এবং পরপর আরও ভক্ত আসছে। এই ভোগ খেতে হলে তোমাদেরকে সকাল থেকে নাম নথিভুক্ত করে টোকন সংগ্রহ করতে হবে, যখন তখন এলে কিন্তু ভোগ খাওয়া যাবে না। তো দেখো একের পর এক সমস্ত ভক্তরা আসছে মায়ের ভোগ খেতে। তো আমরা ইতিমধ্যে বসে গেছি। এদিকে পুরোহিত মশাইরা মাকে ভোগ দিয়েছে। মায়ের ভোগ প্রথমে খাওয়া হলে তারপর আমাদের কাছে এসে ভোগটা বিতরণ করা হবে। তো দেখো সমস্ত মায়ের ভোগ প্রিয় অনুরাগী বন্ধুরা প্রত্যেকে বসে গেছে, অনেক বয়স্ক দাদু ঠাকুমা দিদি ভাই বোনেরা সকলেই আছে ভোগ খাওয়ার জন্য। আমি তো অধীর আগ্রহী, কারণ কখনও আমি বর্গভীমা মন্দিরে মায়ের ভোগ কখনোই খাইনি, এই প্রথম আমি আমার মা এবং বড়দি করে এসেছি। তো আমরা প্রত্যেকে মিলে ভোগ খাবো। দেখো ইতিমধ্যে ব্রাহ্মণ মশাই আমাদেরকে একের পর এক জলের গ্লাস এবং পাতা দিয়ে যাচ্ছে।
তো প্রথমে জলের গ্লাস দিয়ে গেল একজন পুরোহিত মশাই। তো এখানে সমস্ত যে প্রসাদ বিতরণ থেকে শুরু করে সমস্ত কিছু ব্রাহ্মণ মশাইরা করেন, মায়ের যে ভক্তরা আছে তারাও করেন এর সঙ্গে। তো আমাদের লাইনটা সবচেয়ে বড় ছিল, আমি যে লাইনে বসেছিলাম দেখতে পাচ্ছ একের পর এক অনেক বড় ঘর, এবং সেই ঘরে প্রত্যেকে বসে আছে। ইতিমধ্যে থালা গ্লাস দেওয়া হয়ে গেছে ভোগ বিতরণের জন্য। দেখো আমরা ইতিমধ্যে মায়ের প্রসাদ গ্রহণের জন্য প্রস্তুত। একের পর এক ওই সাইড থেকে আসবে ভোগ বিতরণ করতে করতে আমাদের এই দিকে। তো প্রথমে পাতে প্রত্যেকের নুন দিয়ে দেওয়া হলো, নুন আর লেবু প্রত্যেকের পাতে দেখতে পাচ্ছ, নুন লেবু। এরপরে ভাত পড়বে, এবং ভাতটা একটু অন্যরকম খেতে, যেহেতু এখানে দুর্গা মায়ের প্রসাদ, তো আমরা বাড়ির মতো আমরা প্রসাদটা একটু আলাদা অন্য স্বাদে পাবো। আমার তো খেয়ে খুব ভালো লাগছিল। তো দেখো প্রসাদটা কি সুন্দর হয়, একের পর এক আমি ভিডিওগুলো দেখাচ্ছি পরপর যেটা যেটা দিয়ে যাচ্ছে পুরোহিত মশাইরা সেইগুলো নিয়ে তোমাদের সামনে হাজির। প্রথমে দেখো আলু ভাজা দিয়ে গেল, আলু ভাজাটা অত্যন্ত সুস্বাদু ছিল। প্রত্যেকের পাতে কিছু কিছু আলু ভাজা দিয়ে গেছে। এখানে সমস্ত যারা দিচ্ছে, দেওয়া দেওয়া করছে, তারা প্রত্যেকেই পুরোহিত। এরপরে ভাতটা দিয়ে গেল, ভাতটা খাওয়ার পর আমি বুঝলাম ভাতটাতে ঘি দেওয়া হয়েছে, এবং যে কোনো মায়ের প্রসাদ বা ভোগ বলুন, সমস্ত কিছু স্বাদ একটু অন্যরকম লাগে। তো লেবু এবং নুন মাখিয়ে প্রথমে মায়ের অন্নভোগটা আমরা গ্রহণ করলাম আলু ভাজার সঙ্গে। এরপরে বলতে বলতে একের পর এক পুরোহিত মশাই ভাত দেওয়ার পরে তিনি একটা শুক্তো তরকারি দিয়ে গেছে, 5 মেশালি শুক্তো তরকারি। আমি দেখাচ্ছি ভিডিওটা তোমাদের। তো প্রত্যেকে অনেক বড় লাইন, দেখো পরপর শুক্তো দিয়ে যাচ্ছে। শুক্তোটা খুবই সুস্বাদু খেতে, কারণ শুক্তো হচ্ছে অনেকগুলো মশলার সমন্বয়, অনেকগুলো আনাজ সবজি বিভিন্ন রকম মশলা সমন্বয়ে শুক্তোটা তৈরি। আমার তো এটা খুব ভালো লাগে খেতে। তোমাদের যাদের যাদের শুক্তো খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখো আমার পাতে একটা সজিনা গাছের সজনা ফল পড়েছে, তো খেতে খুবই সুন্দর সুস্বাদু। এখানে ডাল দিতে দিতে একটু সমস্যা সৃষ্টি হয়েছে, একজন ভক্তের পাতে ডালটা উপর থেকে পড়ে গেছে, দিতে একটু সমস্যা হয়েছিল। তো একের পর ডালটা দিয়েছে, ডালটা খুবই ঘন ছিল, খেতেও খুব সুন্দর, তো স্বাদটাও সুন্দর। ডালে বিভিন্ন রকম মশলা দেওয়া হয়েছে, তার সঙ্গে মায়ের আশীর্বাদ তো আছে। এরপরে এলো যেটা যে লাউ কুমড়ো যে ঘ্যাঁট হয়, সেই ঘ্যাঁটটা দিয়ে গেল, খুবই সুন্দর খেতে। আমি বাড়িতে এমনিতে কুমড়ো ঘ্যাঁট খাই না, তো এখানে মায়ের যে ঘ্যাঁটটা খুবই সুস্বাদু। এরপর চলে এলো মাছের তরকারি, যেটা হয় মায়ের যে মাছের যে ভোগ দেওয়া হয়। এখানে কিন্তু সমস্ত রান্নাগুলো কোনো পেঁয়াজ ব্যবহার করা হয় না, মাছ খাওয়া হয় কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া হয় না, আদা এবং মাছ ব্যবহার করা হয়। তো দেখো প্রত্যেকে দিয়ে গেল। আমার পাতে মাছের সাইজগুলো যথেষ্ট বড় আছে, এবং ঝোলটাও খুবই সুস্বাদু। আমার পাতে একটা শিরের মাছ পড়েছে, খুবই সুন্দর, আমার এটা খুব ভালো লাগে খেতে। তো ভগবান দিয়েছে হয়তো আমার ভাগ্যে ওই মাছের পিসটা, কিন্তু কেউ কিন্তু কোনোটা চাইলে দেওয়া হবে না। পুরোহিত মশার মানে তার হাতে যেটা উঠবে ওটাকেই নিতে হবে, কেউ বাছিত করে চাইলে কিন্তু কোনো কিছু পাওয়া যাবে না। তো একের পর এক আমরা দিল। আমার পাতে একটা মায়ের পদ্ম ফুলের পাপড়ি পড়েছে, হয়তো ভোগের সঙ্গে মাকে দেওয়া হয়েছিল, তো আমার ভাগ্যেই পড়েছে পাপড়িটা, আমি পাতের এক সাইডে রেখে দিলাম। এরপর চলে এলো দেখো চাটনিটা কিন্তু অনেক কিছু জিনিস দিয়ে তৈরি, যেমন কাজু কিশমিশ আঙ্গুর বিভিন্ন রকম ফল প্রভৃতি। চাটনিটা খুবই সুস্বাদু ছিল, দারুণ মিষ্টি ছিল চাটনিটা। তো এরপরে দেখো ইতিমধ্যে আমাদের ভোগ প্রায় শেষের মাথায়, এবং শেষে সুস্বাদু একটা পায়েস, মায়ের যে ভোগের যে শেষ যে উপকরণ যে পায়েস, সেইটা দেওয়া হলো। পায়েসটা অত্যন্ত ভালো খেতে। আমি সাধারণত মিষ্টি জিনিস খাই না, কিন্তু এখানকার পায়েসটা খেয়ে আমার মিষ্টির প্রতি অনীহাটা উড়ে গেল, যে যেন আরও একটু দিয়ে যায় পায়েসটা। কিন্তু আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু যত খুশি চাও তোমাদের অবশ্যই দেবে। 110 টাকা করে মায়ের প্রসাদ যে মূল্য, তো সেটা তোমরা যদি খেতে বসো তোমাদের যা ইচ্ছা তা চাইবে, মাছটা বাদ দিয়ে তোমরা যত খুশি যেটা খুশি খেতে পারো, তোমাদের অবশ্যই বেশি বেশি করে দেওয়া হবে। তো দেখো বিভিন্ন ভক্তরা আঙুল চেটে ফুটে খাচ্ছে, কারণ রান্না অত্যন্ত সুস্বাদু। আমিও খুব সুন্দরভাবে মানে পাতায় কোনো কিছু পড়ে নেই সেরকম খেয়েছি। দেখো এখানে বাইরে এসেছি খাওয়ার পর, গাছ থেকে প্রচণ্ড একটু ঝড় দিয়েছে, তো উপর থেকে কি সুন্দর পাতাগুলো পড়লো, এটাকে মায়ের আশীর্বাদ আমি ভেবেছি, যে সুন্দরভাবে চারিদিকে পাতা ছড়িয়ে পড়েছে বৃষ্টির পর। এবং দেখো আমি আবারও সেই গাছটার কাছে চলে এলাম, যে গাছে সবাই মানত করে, মনে কোনো আশা আকাঙ্ক্ষা রেখে সেই গাছের ওপরে ডোর বাঁধে। তো সেই গাছের কাছাকাছি চলে এলাম। বাইরে কিন্তু আবার ঝিমঝিমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। তো আজকে পুরো দিনটাই বৃষ্টি, এবং খাওয়ার পর মন্দিরের
আবার বাইরের দিকটা আমরা দেখতে এলাম। এখানে দেখো একটা নবদম্পতি আসছে দেখতে পাচ্ছ। আমি হঠাৎ করে দেখলাম যে এই নবদম্পতি এই মায়ের মন্দিরে বিয়ে করতে এসেছিল, সেই সময় আমি ছিলাম, ভিডিওটা দেখতে পাচ্ছ। নবদম্পতি আমি দেখাবো তাদের বিয়ের ভিডিওটা মন্দিরের ভেতরে। তো তোমরা দেখতে পাচ্ছ নবদম্পতি আসছে মায়ের মন্দিরের সামনে, ওখানে কোনো কিছু কেনাকাটা করছে, কেনাকাটা করে মায়ের মন্দিরে সরাসরি বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে। তো আমি দেখেছি বিয়েটা, তোমাদেরও কিছুটা দেখাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি না কারণ অনেক বড় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ দিদি ভাইরা চলে এসছে, দিদি জামাইবাবু চলে এসে দুজনকে মায়ের সামনেই বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে প্রথমে পুরোহিত মশাই তিলক লাগাচ্ছে এবং তাদের সঙ্গে কথোপকথন করছে। তো প্রত্যেকে দেখতে পাচ্ছ তাদের মাথায় ফুল বেলপাতা দিয়ে আশীর্বাদ করছে যাতে মায়ে তাদের নতুন জীবন খুব সুন্দর কাটুক, মা যাতে আশীর্বাদ করে। আবারও চলে এলাম বাইরে, দেখো চারিদিকে মেঘ কালো হয়ে গেছে, আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। তো একের পর এক যত বৃষ্টি হচ্ছে, বাইরে কিন্তু কেউ বেরোতে পারছে না, যতজন ভক্ত এসেছিলো সবই মায়ের মন্দিরে আছে। দেখতে পাচ্ছ বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, আমি হাত পেতে কয়েক ফোঁটা বৃষ্টি আমার হাতে নিলাম, কারণ মন্দিরের সামনে বৃষ্টি পড়া মানে এটা আমি ভগবানের আশীর্বাদ হিসাবে নিয়েছি। তো খুবই সুন্দর, বৃষ্টিতে মায়ের মন্দিরটা আরও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে চারিদিকে। কিন্তু গাছের পাতা অনবরত ঝরে পড়েছে উপর থেকে, দেখতে পাচ্ছ চারিদিকে গাছের পাতা ভর্তি হয়ে আছে। এবং শেষে তোমাদের দেখাবো যে এই বর্গভীমা মন্দিরের যে ম্যাপ, অর্থাৎ কীভাবে তোমরা আসবে কলকাতা থেকে কোলাঘাট হয়ে তোমরা তমলুক বলে, তমলুকে একটা জায়গা আছে তো যেটাকে নিমতৌড়ি বলা হয়, নিমতৌড়িতে এলে ওখান থেকে টোটো ধরলে তোমাদের বর্গভীমা মন্দিরে পৌঁছে দেবে। তো প্রিয় ভক্তরা, তোমরা অবশ্যই বর্গভীমা মায়ের মন্দিরে দর্শন করে যাবে, এখানকার ভোগ প্রসাদ গ্রহণ করবে, খুবই সুস্বাদু। তো তোমরা মনে থাকবে মায়ের কথা, মায়ের ভোগের কথা। তো প্রত্যেকে আসো, দেখো এবং মন্দিরটা চারপাশটা তোমরা উপভোগ করো। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। জয় মা সতী মাতার জয়, জয় বর্গভীমা মাতার জয়।